আমাদের ঘিরে আছে বিশাল সব হাইড্রোজেন গ্যাসের মেঘ। চারপাশে প্রচন্ড উত্তপ্ত সব শিশু তারা ছড়িয়ে আছে এখানে সেখানে। দেখে মনে হচ্ছে যেন ব্যাঙ আছে। আসলে গ্যাস, ধুলো আর মহাকর্ষ এক হয়ে জন্ম হচ্ছে নতুন কোন সৌরজগতে। ওয়াও, দারুণ! মনে হচ্ছে ডক্টর হু সিরিজের টার্ডিসে করে সময়ের উল্টো দিকে ছুটে যাচ্ছি। কত সময় এই মুভি? 1 ঘন্টা। 5 থেকে 600 কোটি বছর আগে সূর্য যখন প্রথম আলো ছড়াতে শুরু করে, তৈরি হতে থাকে গ্রহেরা। আমাদের সৌরজগতে 1 ঘন্টাই হয়েছিল। মামুনি তবে এই জায়গাটি বেশ বিপজ্জনক। গ্রহগুলো এখনো তৈরি হচ্ছে, আছড়ে পড়ছে পরস্পরের উপর, সংঘর্ষ হচ্ছে তাদের মধ্যে, হচ্ছে প্রচন্ড বিস্ফোরণ। একটুর জন্য বেঁচে গেলাম। আমাদের অটো পাইলট প্রোগ্রামটা দেখি আবার কাজ করছে। আমরা তাই এখন একটু নিশ্চিন্তে চারপাশের দৃশ্য উপভোগ করতে পারছি। একটু বেশি আগেই নিশ্চিন্ত হয়ে গিয়েছিলাম। একটা সতর্ক সংকেত বেজে উঠলো। নীল যে তারটার দিকে আমরা এগোচ্ছিলাম, ওটা আসলে একটা মহাজাগতিক টাইম বোমা। দ্রুত পিছিয়ে আসতে হলো আমাদের। সূর্যের যে অনেক ভারী কোনো তারা যখন জীবনের শেষ পর্যায়ে পৌঁছে, তখন এমনটাই ঘটে। তারাটা বিস্ফোরিত হয়। আমরা এই ঘটনাকে বলি সুপারনোভা। এরকম তারার বিস্ফোরণে আসলে মহাকাশে পৃথিবীর মতো গ্রহ এবং আমাদের মতো প্রাণী তৈরির মূল উপাদানগুলো ছড়িয়ে পড়ে। কি সুন্দর না? এটা একটা গ্রহীয় নীহারিকা। না, নামে গ্রহীয় আছে মানে এর সাথে গ্রহের কোনো সম্পর্ক আছে তা নয়। আসলে আমাদের সূর্যের মতো তারাদের জীবনের শেষ পর্যায়ে এটা। শত কোটি বছর ধরে এই তারাদের গ্যাস ছড়িয়ে পড়ে চারপাশের মহাকাশে, গড়ে তোলে অপূর্ব সুন্দর এসব বুদবুদ। ভাগ্যিস আমাদের সূর্যের মতো নক্ষত্রেরা বিস্ফোরিত হয় না। অবশেষে অটো পাইলট ঘোষণা দিল আমরা সৌরজগতের বাইরের অংশের দিকে ফিরছি। যাক, এখন নিশ্চয়ই আমরা ঠিক পথে এগোচ্ছি। আর করো না, এই সিট ঘুরতেছে। অল্পক্ষণ পরে আমরা পেরোতে লাগলাম নেপচুন ও ইউরেনাসকে। দুটোই মূলত হাইড্রোজেন, হিলিয়াম আর মিথেনের 50,000 কিলোমিটার বিস্তৃত বিশাল গোলক। প্রতিদিনে অনেকগুলো চাঁদের মতো উপগ্রহ আর রিং আছে। আর এই হলো আসল লর্ড অফ দ্য রিং, মানে রিং এর মালিক শনি। আমরা এই সময় রিং এর ভেতরের দিকে চলে গিয়েছিলাম। আমাদের পারিবারিক গাড়িটির মতো বড় বড় সব পাথর খণ্ড ফাঁকি দিয়ে ছুটতে হয়েছিল তখন। শনি নিজেও মূলত হাইড্রোজেন ও হিলিয়ামের বিশাল এক গ্যাস গোলক। শত শত পৃথিবী এঁটে যাবে এর মাঝে, এত বড়। ভাসে। আসলে আমাদের পৃথিবীটাও তো এরকম ভাসমান অবস্থায় আছে। ভাসেই তো। ফিট ফাট করে সব কিছু। আমরা এনসেলাদাসের এসব বরফের নভোসার্ফিং করেছি। বিশ্বাস হয় এটা শনির অনেকগুলো উপগ্রহের একটি। এরপর আমাদের ছুড়ে দেয়া হলো শূন্যে, বিশাল এক পানির ঝর্ণার উপরে। টের পেলাম এই ঝর্ণাধারা বের হচ্ছে বরফের নিচে এক সমুদ্র থেকে। ওয়াও!
এরপরে এলো বৃহস্পতি, আর আমাদের গন্তব্য হলো এর অন্যতম বড় চাঁদ আইও। এটা বৃহস্পতি। সৌরজগতের সবচেয়ে বেশি সক্রিয় আগ্নেয়গিরি কিন্তু এই আয়াতে। সত্যি বলতে আমরা এর পৃষ্ঠের কাছে একটা আগ্নেয়গিরির নালের ভেতর দিয়ে ঘুরে এলাম। এই দেখো, আগ্নেয়গিরি ঢুকে যাচ্ছে উত্তপ্ত সবচেয়ে। কেন? তোমাকে তো ঢুকাই দিলাম। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি। তুমি চাইলে এর ভেতরে 1300 পৃথিবী আটাতে পারবে। কিন্তু চাইবে কেন? পৃথিবী 1300 কিন্তু 1300 পৃথিবী তো হয়ই না।